2025 সালের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগেই তিনি গাজায় চলমান যুদ্ধ থামাতে আগ্রহী। তিনি চান তার অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় শান্তি ফিরে আসুক। ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতির বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প। গ্রাহাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প চান তার অভিষেক অনুষ্ঠানের আগেই এই সমস্যার সমাধান হোক। ইসরায়েলের সরকার এবং জনগণের উদ্দেশ্যে গ্রাহাম আরও বলেছেন, জিম্মিদের মুক্তির বিষয়টি ট্রাম্প বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। ক্ষমতা হস্তান্তরের এই সময়ে ট্রাম্পের উদ্যোগে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গেও সমন্বিতভাবে এই ইস্যুতে কাজ করার সম্ভাবনা রয়েছে। এদিকে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছেন। এই চুক্তির পর ওয়াশিংটন গাজায় যুদ্ধবিরতির জন্য আরও বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি হয়েছে। জানা গেছে, নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, যদি তিনি নির্বাচনে জিতে যান তাহলে প্রেসিডেন্ট হওয়ার আগেই গাজায় যুদ্ধের অবসান দেখতে চান। তবে তিনি এটাও বলেছেন যে ইসরায়েলকে বিজয়ী দেখতে চান এবং যেসব গোষ্ঠী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জিম্মি করেছে তাদের দিতে হবে চড়া মূল্য। 2023 সালে গাজা নিয়ন্ত্রিত হামাস হঠাৎ ইসরায়েলে আক্রমণ চালিয়ে বহু মানুষকে হত্যা করে এবং 242 জনকে জিম্মি করে। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে, যা এখনও চলমান। যুদ্ধের এই ভয়াবহতায় গাজায় এখন পর্যন্ত 44,000-এরও বেশি নিহত এবং আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। গত বছর অস্থায়ী বিরতিতে 107 জন জিম্মি মুক্তি পেলেও বর্তমানে হামাসের কাছে আরও 101 জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের এই উদ্যোগ কি সফল হবে সেটাই এখন দেখার বিষয়। এই শান্তি প্রচেষ্টা ফলপ্রসূ হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে আনতে পারে এক নতুন মোড়। হাওলাদার শামীম, RTV।